গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। বংশস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি। সকলকে রাধে রাধে, সুপ্রভাত। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। পুজোর ফুল শেষ হয়ে গেছিলো, তাই নিজেদের গাছ থেকে দুটো ফুল তোলার জন্য এসেছি। এই ফুলগুলো একটু কেমন ধরনের হয় তোমরা দেখো। এই দেখো, চুটকি গেঁদাই, কিন্তু কেমন জানি টাইপের একটা হচ্ছে। ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা ফুল তুলে। এই দেখো কীরকম দেখতে পাচ্ছ। পাপড়িগুলো অনেক কম, কিন্তু এর যে ঝাঁকিটা থাকে সেটা কিন্তু অনেক বড়, বেশ সুন্দরও লাগছে দেখতে। চলো, ফুল তোলা হয়ে গেছে, এবার ঠাকুরকে দিয়ে দিই। গোপালকে স্নান দিয়ে নিয়ে দেখো পুজোও দিয়ে নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট প্রেগনেন্সি এবং সেকেন্ড প্রেগনেন্সিতে কী তফাৎগুলো আমি ফার্স্ট টাইম অনুভব করছি আর কি ফার্স্ট স্টেজগুলোতে অনুভব করছি। আসলে আমার ফার্স্ট যে প্রেগনেন্সি ছিল সেটা কিন্তু খুবই স্মুথ ছিল এবং খুবই ভালো ছিল, তাতে কিন্তু আমার কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিটা কিন্তু আমার খুব একটা ভালো যাচ্ছে না। আর্লি স্টেজে সবথেকে বড় সমস্যায় যেটা পড়েছি সেটা হচ্ছে মুখে ঘায়ের সমস্যা। এই মুখে ঘায়ের সমস্যাটা কিন্তু আমার ফার্স্ট প্রেগনেন্সিতে একেবারেই ছিল না, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আমার খুব তাড়াতাড়ি আর কি কনসিভ করার পর থেকেই আমার মুখে ঘায়ের সমস্যাটা খুব বেড়েছে। আর তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণ গ্যাসের সমস্যা। আমার কিন্তু ফার্স্ট প্রেগনেন্সিতে গ্যাসের সমস্যা ছিল, কিন্তু অতিরিক্ত গ্যাসের সমস্যা বা অম্বলের সমস্যা ছিল না। কিন্তু এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমার কিন্তু খুব অম্বলের সমস্যাটা দেখা যাচ্ছে। আর আমার ফার্স্ট প্রেগনেন্সিতে যে সমস্যাটা আমি ফেস করেছি সেটা হচ্ছে খিদে পাওয়ার সমস্যা। সত্যি কথা, তোমরা বলবে তুমি খিদে পাওয়াটাকে সমস্যা বলছো কেন? খিদে পাওয়াটাও কিন্তু একটা ভীষণ সমস্যা, জানো তো। আমার আগে ঘন ঘন খিদে পেত প্রথম যে প্রেগনেন্সিটি ছিল তাতে। তোমরা বিশ্বাস করবে না বললে আমি এক এক টাইমে এক এক দিনে বলতে পারো 6-12 ভাত খেয়েছি, মানে এতটাই আমার খিদে পেত। তখন কিন্তু ভীষণ ইরিটেটেড ফিল হতো, কিন্তু কি করব, এমন খিদে পেত যে খিদেকে মানে চেপে রাখা যেত না, না খেয়েও পারতাম না। কিন্তু এই টাইমটাতে মানে এই সেকেন্ড প্রেগনেন্সিতে কিন্তু সেই সমস্যাটা আমার হচ্ছে না, কারণ আমার খিদেটা অনেকটাই কম আর খিদে পাই না বলতে গেলে। তো এখন আমি এই যে একটু জামা কাপড় কাচতে এসেছি। আমি প্রথম প্রেগনেন্সিতেও কাজকর্ম করতাম, আমার কিন্তু কোনোটাতেই একেবারে বেড রেস্ট নেই। আর 3 মাসের কোনো বেড রেস্টও আমি মানে প্রথমেও পাইনি, বা এখনও আমার আর কি নেই। ডাক্তার বলেনি আমাকে বেড রেস্টে থাকতে। তো আমি কিন্তু মোটামুটি অনেক কাজই করি, আর সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আসলে আমাদের এলাকার আর কি অনেকেই মনে করে আমি নাকি কোনো কাজই করি না। আচ্ছা, তোমরা তো ভিডিও দেখো, অনেক কাজই দেখো করতে আমাকে, তাহলে কি আর কাজ করি না বলো? সংসারে থাকতে গেলে কাজ করতেই হয় কম বেশি। আমি যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকবো তখন আমি সারাদিন ধরে কেন কাজ করব? জয়েন্ট ফ্যামিলি মানেই হচ্ছে সকলে সবার কাজ ভাগ করে নেবে এবং সকলেই সবার কাজ করবে, তো সেটাই করছি, তাই না? আমি সারাদিন কাজ করে মানে কাজ করতে থাকবোই বা কেন, আর সবাই কেনই বা বসে থাকবে, তাই না? এটাই কারণ মাথায় ঢোকে না, বা কেউ সেটা বুঝতে চায় না। আসলে সবাই মনে করে বাড়ির বউ মানেই সারাদিন তাকে কাজ করতে হবে, সারাদিন তাকে কাজের মধ্যে থাকতে হবে, তবেই সে মনে হয় ভালো, তাছাড়া কেউ ভালো নয়। যাই হোক, এই কথাটা যার যার ভাবনা সেটা তার ভাবনা, আমার কিন্তু ভাবনার মধ্যে সেটা পড়ে না। আর দেখো, পাপোশটাও ধুয়ে নিলাম, এখানে একটু মেলে দিই, একটু জলটা ঝরুক, বাবা উপরে দিয়ে আসবে। আর এখন হচ্ছে জামা কাপড়গুলোকে আমি কাচবো। প্রথমে বসেছিলাম জামা কাপড়গুলো কাচতে, কিন্তু ভাবলাম আগে পাপোশটা ধুয়ে নিই তারপরে, তাই পাপোশটাকে ধুয়ে মেলে দিলাম। এবার জামা কাপড়গুলো ভিজিয়ে ভালো করে কেচে যাব মেলতে। আমি কিন্তু একটু ছাদে কম উঠি আর কি, না পারতেই নয়, খুব যদি দরকার না থাকে। এটা কিন্তু প্রথমেও মেনটেন করতাম আর এইবারও মেনটেন করছি। আর বাবা আছে, মা আছে, আমার হাজব্যান্ড আছে, তারাই কিন্তু যায় ছাদে মেলে টেলে দেয়। কিন্তু মাঝে মাঝে আমারও একটু যেতে ইচ্ছা করে 2-4 দিন পর পর, যে আস্তে আস্তে উঠে যাই। এই কি ভারী বালতি বা ভারী কিছু টানি না, একা একা আস্তে আস্তে আর কি যাই, একা, আর কোনো ভারী ছাড়া আর কি নিজে নিজে যাই। তো সেটাই মেনটেন করছি। আর এইগুলো বলার একটাই কারণ হচ্ছে, অনেকেই
নতুন মা বা অনেকেই সেকেন্ড টাইম মা হচ্ছ, তো তারা যারা আমার ভিডিও দেখো তোমাদের যাতে একটু হেল্প হয় তাই বলা। আসলে আমি যখন প্রথমবার মা হয়েছি তখনও কিন্তু আমার বেশ কিছু জিনিস অজানা ছিল, একেবারেই নতুন। আর দ্বিতীয়বার মা হওয়ার সময়ও আসলে 3-4 বছরের একটা গ্যাপ থাকে, তো তখন কি হয় সমস্ত কিছু ভুলে যাওয়ার উপক্রমই হয়। তখন কিন্তু আবারও মনে হয় সব কিছু নতুন করে শুরু হচ্ছে। তখন মনে হয় আমার জানাটাও মানে অজানা লাগে, সব কিছুই মনে হয় আমি আবার নতুন করে জানছি, বা সব কিছুই কিন্তু নতুন করে একটা শুরু বলতে পারো। আসলে কি বলো তো, দুটো প্রেগনেন্সি বা দুটো অনুভব কিন্তু একেবারেই আলাদা হয়। আর প্রত্যেকটা মেয়েই যখন মা হয় তাদের সম্পূর্ণ অনুভূতিটা কিন্তু আলাদা। কেউ কাউকে কিন্তু কোনো রকম জ্ঞান দিতে পারে না যে এভাবে চলতে হবে, ওভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, বা এইগুলো পালন করতেই হয়। কারণ কি বলো তো, কিছু নির্দিষ্ট বেসিক নিয়ম ছাড়া কিন্তু মানে প্রত্যেক মায়েরই প্রত্যেকটা প্রেগনেন্সির জার্নি আলাদা, তাদের সমস্যা আলাদা, তাদের এক্সপিরিয়েন্সগুলোও কিন্তু আলাদা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রিলেট হয় ঠিকই, কিন্তু অনেকটাই আলাদা। আমি আমার নিজের থেকে এক্সপিরিয়েন্স করছি। আমি প্রথমবার যা এক্সপিরিয়েন্স করেছিলাম, দ্বিতীয়বার কিন্তু সেভাবে কোনো কিছুই এক্সপিরিয়েন্স করছি না। পুরোটাই আলাদা বলতে পারো, একেবারেই বিপরীত। এই সময় আমার ভমিটিং, আমার টায়ার্ডনেস, আমার অতিরিক্ত ঘুম পাওয়া, আমার গ্যাস অম্বল হওয়া, আমার মুখে ঘা হওয়া, আমার খিদে কম হওয়া, এইগুলো কিন্তু আমি ফেস করছি। কিন্তু আগের বারে আমার ভমিটিংয়ের পরিমাণ প্রচুর কম ছিল, আর আমার খাওয়া দাওয়ার পরিমাণ প্রচুর বেশি ছিল, আর আমার ঘুমটুম সেরকম খুব একটা পেতো না। মানে এখন যে সবসময় একটা ঘুম ভাব, টায়ার্ডনেসটা রয়েছে, সেটা কিন্তু আগের বার আমার ছিল না, একদম স্মুথ ছিল। তো এইবারে নতুন এক্সপিরিয়েন্স, তাই আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। প্রত্যেক ধাপে ধাপে কি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কি এক্সপিরিয়েন্স করছি, সবটা শেয়ার করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, অন্য একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।